এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে প্রায় বছরে 15 কোটি টাকা দেয়া হবে। চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে। আরও অফুরন্ত সুযোগ সুবিধা দেওয়া আছে, যেমন এখানে থাকবে না কোনো বস, থাকবে না কোনো অফিসার। এখানে আপনি যা মন চাই তাই করতে পারবেন, সময় মতো মাছ ধরতে পারবেন, ঘুমাতে পারবেন এবং আপনার কাজ থাকবে শুধু এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাক মতো জ্বলছে কিনা, এবং বাতিটা কোনো মতে যদি অফ হয়ে যায় আপনি শুধু বাতিটা অন করে দিবেন। এইটুকুই কাজ। সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকতে পারবেন, ঘুমাতে পারবেন, এইটুকু হচ্ছে আপনার কাজ। কিন্তু মজার ব্যাপার হলো এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর একটি কাজ, কারণ এই লাইট হাউস সমুদ্রের মাঝখানে অবস্থিত করা হয়েছে এবং এই লাইট হাউসে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারবেন না। ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে মাঝে মধ্যেই অনেক বড় ঝড় হয়, আর ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে এখানে থাকা অবস্থায় আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর কি কি মহাবিপদ এখানে উৎপেতে বসে আছে তা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। এখন এই সব দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝখানেই উপস্থিত করা হলো, আর কেনই বা এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়, কেন এই লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের বিস্তারিত জানতে হলে আমাদেরকে কয়েক বছরের পিছনে যেতে হবে, কারণ তখন যাতায়াত করার জন্য না ছিল কোনো গাড়ি, না ছিল যানবাহন এবং আকাশপথ। তাই বিশাল কোনো পথ পাড়ি দেওয়ার জন্য অতিক্রম করা হতো একমাত্র পানিপথ। তাই সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি ভয়ঙ্কর সমুদ্র পথ পাড়ি দেওয়ার জন্য অনেক বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটি জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা পাথরের সাথে জাহাজটির ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিও হয় জাহাজটা। এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকে। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে জাহাজের নাবিকরা যেন আগে থেকেই জানতে পারে। কিন্তু এখানে মহাদুর্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে 7টা মহাদেশের ভূমি একত্র করা হয় তাও প্রশান্ত মহাসাগর আয়তনে বেশি থাকবে। হাজার হাজার বছর আগে নাবিকরা যখন এই মহাসমুদ্র পাড়ি দিত তখন এই সমুদ্রের নিচে থাকা কোনো কিছুর বিষয়ে তাদের ধারণাই ছিল না, এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশনের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করবে। আর সেই সময় সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নাবিকদের সূর্য এবং চাঁদের দিকেই নির্ভর থাকত। এই দিক নির্দেশনার উপর চলতেই নাবিকদের সমুদ্র পথে অনেক রকম ঝামেলা পোহাতে হয়, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন, তো একদিন রাতে হঠাৎ করেই ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে এবং আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রচন্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের কাছে খাবার জন্য কোনো খাবারই ছিল না, না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারা বিশাল সমুদ্রের মাঝে থাকা অবস্থায় পানির তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছিল এবং কি অনেক নাবিক মারাও গিয়েছিল। যাই হোক, ক্যাপ্টেন অনেক কষ্টে একটি তীরের দেখা পায়। এরপরই লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময়ে সেখানকার শাসক ছিলেন টলেমি অফ ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সবচাইতে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটি ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। সাগরের মধ্যে প্রবেশ করার জন্য এই জায়গা দিয়েই যাতায়াত করা হতো। এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করা আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো খুব সহজেই পাথরগুলোর সাথে ধাক্কা লেগে জাহাজগুলো নষ্ট হয়ে যেত, ডুবে যেত বা জাহাজগুলো ভেঙে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষতি হতো। তাই দিন দিন এই শহরের বাণিজ্যিক জাহাজগুলো নষ্ট হওয়ার কারণে এই শহরে অনেক অর্থনৈতিক ক্ষতি হয়ে যেত। রাজ্যের রাজা তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের বিখ্যাত এক বিজ্ঞানীর কাছে যায় এবং এই সমস্যার সমাধান চায়, এবং দুইজনের পরামর্শেই তারা লাইট হাউসটি তৈরি করে। এবং সাগরের মাঝখানে লাইট হাউসটি থাকার কারণে জাহাজের নাবিকরা খুব সাবধানে চলাচল করতে পারে এবং বুঝতে পারে যে আমাদের কোন রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে, এবং খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে জাহাজটি নিয়ে যেতে পারে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।